সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি ম্যাথ নিয়ে এসেছি। সবাই একটু ম্যাথটি দেখো। এই ম্যাথটি করতে হলে তোমাদেরকে একটা ত্রিভুজ সম্পর্কে ধারণা নিতে হবে। এই ত্রিভুজটার নাম হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। আমরা এই ত্রিভুজের মধ্যে অনেক ত্রিভুজের নাম শুনেছি, যেমন সমকোণী ত্রিভুজ এর নাম শুনেছি। সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি থেকে সমকোণী ত্রিভুজ। এখন হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। এই সদিশকোণী ত্রিভুজটা অনেক গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণীর জন্য এবং নবম শ্রেণীর জন্য। ওকে, এখন সদিশকোণী ত্রিভুজ কি? সদিশকোণী ত্রিভুজ হচ্ছে, ধরো কোন একটি ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ নিলাম, বড় করে নিলাম, এটা হচ্ছে ডি ই এফ। এই ত্রিভুজের মধ্যে যদি এমন হয় যে কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই এবং কোণ সি সমান সমান কোণ এফ, তাহলে অবশ্যই এই ত্রিভুজ দুইটি পরস্পর সদিশকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই এফ পরস্পর সদিশকোণী ত্রিভুজ। ওকে, ব্যাখ্যাটা দিচ্ছি আমি একটু। এই এবিসি ত্রিভুজের মধ্যে যদি কোনো ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তাহলে অবশ্যই ত্রিভুজটি পরস্পর সদিশকোণী ত্রিভুজ হবে। তাই কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই, কোণ সি সমান সমান কোণ এফ, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান। দেখতে এগুলোকে সেম মনে হচ্ছে না, কিন্তু কোণগুলো সমান, তাহলে সেটা অবশ্যই সদিশকোণী ত্রিভুজ। এবং কত হচ্ছে সদিশকোণী ত্রিভুজ হয়ে আমাদের কি লাভ, মানে আমরা কি চাচ্ছি? যদি সে সদিশকোণী ত্রিভুজ হয়, তাহলে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। যেমন আমি যদি বলি এ বি, নিচে হচ্ছে ডিই, তো এই বাহু সমান সমান বিসি ই এফ, তাহলে এই বাহুগুলোর অনুপাত সমানুপাত সমান সমান এসি আর হচ্ছে ডি এফ। আমরা এই জিনিসটা বুঝে থাকি, তো এই ম্যাথটি আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আসলে আমরা এই ম্যাথটি একটু সমাধানে যাই। কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে এও সমান সমান 3 সেমি, বিসি সমান সমান 5 সেমি, ওবি সমান সমান 4 সেমি। আমরা একটু লিখি যে দেওয়া আছে এও সমান সমান 3 সেমি, বিসি সমান সমান 5 সেমি, ওবি সমান সমান 4 সেমি। ওকে, এটা দেওয়া আছে। এখন এই যে ত্রিভুজটি, এখানে দুটো ত্রিভুজ আছে, এ ডি ও আর একটা বিডিসি। ত্রিভুজ দুটি থেকে কি পাই? ত্রিভুজ দুটি থেকে আমরা পাচ্ছি কোণ ডিবিসি। ডিবিসি মানে এই কোণটু, কোণ এ ও ডি সমান কেন? কারণ হচ্ছে তার 90 ডিগ্রি, প্রত্যেকে 100 মুখ। ওকে, এবার এডিও এর মধ্যে এই যে কোণটি কোণ এডিও সমান সমান এই কোণটি, কোণ বিডিসি। কেন? বিপরীত কোণ। তাই একটি ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণের সমান, তো অবভিয়াসলি অন্য কোণটি এভাবে সমান হয়ে যাবে। তা আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এডিও এবং ত্রিভুজ বিডিসি পরস্পর সদিশকোণী ত্রিভুজ। আমরা প্রমাণ করলাম যে এই দুটা ত্রিভুজ পরস্পর সদিশকোণী ত্রিভুজ। এবার আমরা ম্যাথে যাচ্ছি যে এও সমান সমান 3 সেমি, বিসি সমান সমান 5 সেমি, ওবি সমান সমান 4 সেমি। আমরা ধরে নিলাম, বিডি সমান সমান 1 সেমি। যদি বিডি x হয়, তাই ডিও সমান সমান কত হবে? ডিও সমান হবে ওবি মাইনাস বিডি। ওবি মান কত? ওবি মান আমরা জানি 4 সেমি, তাই বিডি মান x, তাই ডিও মান হবে 4 মাইনাস 1 সেমি। এখন কি করব? এখন হচ্ছে যেহেতু ত্রিভুজ এডিও এবং বিডিসি সদিশকোণী ত্রিভুজ, এটাকে দেখিয়েছিলাম যেহেতু সে সদিশকোণী ত্রিভুজ, তার বাহুগুলোর অনুপাতও সমান হবে। আমরা বলতে পারি, উপরে আমরা বিসি দিচ্ছি, বিসি অনুপাত হচ্ছে এও, একটি বাহু, এদিক দিয়ে হচ্ছে বিডি, আর এখানে এডিও মধ্যে আছে হচ্ছে ওডি অথবা ডিও। আমরা কি মান বসিয়ে দিচ্ছি? বিসি মান 5, এও মান 3,
বিডি মান ধরেছে এক্স আর ডিউ মান হচ্ছে 4 মাইনাস এক্স, বা যে আমরা কোনো গুণ করে দিই 4×20 মাইনাস 5x সমান সমান 3x, বা 20 সমান সমান 5x প্লাস 3x, বা এখানে হচ্ছে 8x সমান সমান 20, বা x সমান সমান উপরে 20 নিচে হচ্ছে 8, বা x সমান সমান আমরা 4 দিয়ে দেই, উপরে হচ্ছে 5 নিচে হচ্ছে 2, বা x সমান সমান 2.5। আমরা বলতে পারি সুতরাং x মিন্স বিডি, আমরা বলতে পারি যে বিডি সমান সমান 2.5 সেমি। আমরা বিডি মান 2.5 সেমি পেয়েছি, তো বিডি মান পেয়েছি 2.5 সেমি। এখন আমাকে জানতে চেয়েছে যে এসি মানটা কত, এসি মান কত। তো স্বাভাবিকভাবে এসি মান বের করতে হয় আমরা প্রথমে এডি মান বের করব, তারপর ডিসি মান বের করব, তাই এডি এবং ডিসি যোগ করে আমাদের এসি হবে। তো যেহেতু বিডি মান আমরা 2.5 সেমি পেয়েছি বিডি মান, তাই বিডি মান 2.5 সেমি, তাই ডিও মান কত, তো ডিও মান আমরা পাবো ডিও সমান সমান 4 মাইনাস 2.5 সেমি, আমাদের আসতেছে 1.5 সেমি। এবার হচ্ছে আমরা এডি মানও বের করতে হবে, সিডি মানও বের করতে হবে, পরবর্তীতে যোগ করে দিব, যোগ করে আমাদের এসি মান পেয়ে যাব। আমার এখানে জায়গা হচ্ছে না, আমি মুছে ফেলতেছি, দেখাচ্ছি। আমাদের এসি মান রাখবে, তাই এসি মান যদি আগে আমরা যদি একটু বের করি এসি মানে কি হবে দেখি। এখন ত্রিভুজ এডিও সমকোণী ত্রিভুজের কি অতিভুজ স্কয়ার মানে এডি স্কয়ার যোগ এও স্কয়ার যোগ ডিও স্কয়ার, এডি মান আমরা জানি না, বের করতে হবে। এর মান দেওয়া আছে 3 সেমি, 3 স্কয়ার যোগ ডিও আমরা একটু আগে পেয়েছি, ডিও মান হচ্ছে 1.5 স্কয়ার। 1.5 স্কয়ার যদি হয় তাহলে এখানে আমরা দিলাম 3 3 9, এটাকে গুণ দিয়ে হচ্ছে 2.25 যোগ করলাম 11.25, আমরা পেয়েছি এডি স্কয়ারের মান হচ্ছে 11.25।